আচ্ছা, সো এখনকার টপিক হচ্ছে দ্য দিস রেফারেন্স অথবা দিস কিওয়ার্ড। দ্য কিওয়ার্ড দিস রেফার টু দ্য অবজেক্ট ইটসেলফ। তার মানে সে ওই অবজেক্টটাকে বা তার নিজেকেই রেফার করে। নিজে বলতে কি সেটা একটু পরে জানবো। ইট ক্যান অলসো বি ইউজ ইনসাইড আ কনস্ট্রাক্টর টু ইনভোক অ্যানাদার কনস্ট্রাক্টর অফ দ্য সেম ক্লাসেস। আরও বলতেছে দ্য দিস কিওয়ার্ড ইজ দ্য নেম অফ দ্য রেফারেন্স দ্যাট অ্যান অবজেক্ট ক্যান বি ইউজ টু রেফার টু ইটসেলফ। আচ্ছা, একটু খেয়াল করেন, আমি এই দিস কিওয়ার্ডের একটা ডিরেক্ট উদাহরণ আপনাদেরকে দেই এখান থেকে। সো এটা আমাদের সেই তথাকথিত স্টুডেন্ট ক্লাস। এখানে দেখেন আমরা এই যে কনস্ট্রাক্টরটা যা ব্যবহার করেছি, এখানে আমরা বলছি নেম, ইমেল, আইডি। এইখানেও আমরা লিখেছি নেম, ইমেল, আইডি। কিন্তু মজার ব্যাপার দেখেন, এইখানে আবার লিখতেছে দিস নেম, দিস ইমেল, দিস আইডি। এটা মানে হচ্ছে এই দিস বলতে এই ক্লাসের মধ্যে যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলগুলো আছে বা গ্লোবাল ভ্যারিয়েবলগুলো আছে ওইগুলোকেই মিন করতেছে। তার মানে এইগুলোকে, তো যেহেতু এই ক্লাসের জন্য এইগুলো হচ্ছে তার নিজের সম্পদ, ওন ইটসেলফ, নিজের, তাই না? তো যার কারণে এইগুলোর আগে আমরা দিস ব্যবহার করতেছি। তো দিস ব্যবহার করে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে দিস মানে হচ্ছে এই ক্লাসের জন্য এগুলো ডিক্লেয়ার করা ছিল আগে থেকেই। আর এই যে নেম, ইমেল আমরা যে ডিক্লেয়ার করেছি অ্যাজ এ প্যারামিটার, এইটা কিন্তু এই ক্লাসের না, এটা আমরা বাইরে থেকে পাঠাবো। বাইরে থেকে যে ভ্যালুগুলোকে আমরা পাঠাবো ওই ভ্যালুগুলো এসে এই ক্লাসের যে ভ্যারিয়েবলগুলো আছে সেইগুলোর কাছে এই ভ্যালুগুলোকে ট্রান্সফার করবে।